নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে তোমাদের দেখাবো আমি গঙ্গার ঘাটে গেছি, সেখানকার কিছু ভিডিও। প্রত্যেকবারই যাই তো সবাই মিলেই, কিন্তু এবারে গেলাম অনেক দিন বাদে, তাও যাওয়া হয় না। শরীর অসুস্থ বলে কিছুই ভালো লাগে না, যাই আর চলে আসি। তো এবারে গিয়ে ভাবলাম একদিন থাকি, আর সবাই মিলে গেলাম বলে তাই সবাই মিলে গেলাম। আর আমার বড়দিরও স্নান করার দরকার ছিল, তোমাদের জানো না তোমরা, তো ওদেরও সবাই মিলে একসঙ্গে গেলাম সপরিবারে। তো আমরা যেখানেই যাই সপরিবারে আমরা কিন্তু আনন্দ করতে ভালোবাসি। দেখো এখানে একটা ইট ভাটা ছিল, আমাদের ছোট্টবেলায় আমরা দেখতাম এখানে ইট ভাটা। আরও আছে চারিদিকে যেখানে যেখানে জায়গা হয়, যেমন এই দিকটাতেও দেখো, এই বাঁ দিকে যে তোমাদের ফাঁকা জায়গাটা দেখাচ্ছি, এখানেও কিন্তু ইট ভাটার মানে ইট তৈরি হতো। আমরা ছোটোবেলায় যখন যেতাম দেখতাম এখানে ইট তৈরি হচ্ছে। কত ছোট বাচ্চা, তারাও ছোট্ট ছোট্ট করে মাথায় নিয়ে 3-4টি ইট নিয়ে বয়ে বেড়াচ্ছে। আর চারিদিকে দেখো বট অসুস্থ ঘাটছে ভরে গেছে। আর এখানে যখন জোয়ার হয় না, এখানে প্রচুর পরিমাণে জল ঢোকে। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, যতক্ষণ না শেষ হচ্ছে তোমরা এই ব্লগ পর্যন্ত দেখতে থাকো। সামনে দেখবে আরও খুব মজা লাগবে, আরও খুব আনন্দের দৃশ্য দেখো তোমাদের দেখাবো। এই যে ইট ভাটা হয়, এখানে ইট তৈরি হয়, এই যে ভেতরে ভেতরে এখানে ওইগুলো গার্ড দিয়ে দিয়েছে। এখানে আগে ছোট্ট ছোট্ট মন্দির তৈরি করেছিল, সেগুলোই এখন সবাই জল ঢালে স্নান করে। এখানেও একটা দেখো ছোট্ট বজরংবলীর মন্দির, এই পাশে একটা শিব মন্দির। এটা বেশ কিছুদিন ধরে তৈরি করেছে, আগে ছিল না। সবাই স্নান করে, শিবরাত্রিতে বলো, স্নান করে আমরা সবাই জল ঢালতে আসি। এই যে গঙ্গার ঘাট। আর একটা কথা বলি, আমাদের মুখার্জিদের ঘাট বলি এটা। এখানে কিন্তু আদি মা কালী ঠাকুর আছেন। এই দেখো ছোট্ট মন্দির, আমরা কিন্তু বিপত্তারিণী যে পুজো করি, এখানে কিন্তু আমার মায়ের হাত ধরে আমি ছোট্ট থেকে আমি এখানে এসে বিপত্তারিণী মা, বিপত্তারিণী মানে উনি উদ্ধার করে দেন সমস্ত বিপদ থেকে। এবার ওনাকে আমি দেখাতে পারলাম না, আমার ওই অদৃশ্যেই যাই না, উনি দেখা দেননি। তবে হাতটাকে যদি আমি আরেকটু ঠোকাতে পারতাম। অনেক চেষ্টা করেছি তোমাদেরকে দেখাবো বলে। দেখো মায়ের বেদি, এই যে মায়ের হালকা করে তোমরা লক্ষ্য করবে, এখানে মা কালীর বেদি আছে। এইখানে আমরা জল ঢালি। আর এই যে ভেতরে মায়ের বেদি দেখো, আমি চেষ্টা করলাম তোমাদের দেখাবো বলে, মা দেখা দিলেন না আর মা ধরাও দিলেন না। তো আমরা সবাই কিন্তু এখানে মা বিপত্তারিণীর ব্রত করে আমরা যে যার উপোস করি। আমরা মায়ের হাত ধরে আসতাম ছোট্টবেলায় বিপত্তারিণী পুজো করতে। আর এই যে আমাদের গঙ্গার ঘাট। কত সুন্দর, এখানে আমরা স্নান করে বসতাম, ভিড় থাকলেও ওখানে আমরা বসে থাকতাম। এই যে এখানে বট গাছটা দেখছো, এটাও কিন্তু অনেক পুরনো, এখানে ঘিরে দেওয়া হয়েছে। আগে কিন্তু এত সুন্দর মানে বাঁধানো ঘাট ছিল না। এই দেখো দেখছো তোমরা কি সুন্দর বাঁধানো, চারিদিকটা কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে, বসার জায়গাও করে দিয়েছে। বিকালবেলা হলে অনেক মানুষই এখানে এসে বসে। মনোরম দৃশ্য চারিদিকে দেখো, মন সত্যি আনন্দে ভরিয়ে দেয়। এত সুন্দর পাখির আওয়াজও হচ্ছে, দেখো তোমরা কান পেতে শুনবে। আর যতদূর দেখবে দেখো ওই দিকটা আমরা মানে ওই দিকটা হচ্ছে ইছাপুর ঘাট, ব্যারাকপুর ঘাট, হ্যাঁ আমাদের ওই দিকটায়। তো এই দিকটায় আমরা স্নান করি। এখানে আমাদের ওই দিকটায় গেলে গঙ্গার সারপলি ঘাট, তারপর পলতার ঘাট, ওই পাড়টা দিয়ে পার হয় মানুষ। এইখানে দেখো কত পুরনো আদি জায়গা, কত সুন্দর দৃশ্য, মানে মন ভরে যাবে। তাই ভাবলাম এটাও থাকুক আমার ক্যামেরায় বন্দি। সব ছেলেরা স্নান করছে, গরমকাল তো, এই সবাই এবার গঙ্গার ঘাটে এসে স্নান করবে। যত দূর থেকে হোক না কেন মানুষ এসে গঙ্গাতে একটু স্নান করে যায়। আমরা তো অনেকদিন বাদে বাদে বাপের বাড়িতে আসি, আর বাপের বাড়িতে এলেও চট করে আসা হয় না। এই সুযোগে সবাই মিলে একবার গঙ্গার ঘাটে, আর তাই তোমাদেরকে ভাবলাম একবার শেয়ার করি। মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি মন ভরে যায়। যতদূর তাকাই জলে জল, তার মধ্যে একটা প্রাকৃতিক দৃশ্য, সত্যি মন মুগ্ধ হয়ে যাচ্ছে।
এখানে দেখো চড়া পড়ে গেছে, আর এখানে একটা বসার জায়গাও করে দিয়েছে। আগে কিন্তু এত সুন্দর, এত উন্নতি ছিল না। এখানটাতে পুরো গঙ্গার জল এত অবধি আমাদের উঠে যায়, এই যতদূর দেখাচ্ছে তত অবধি কিন্তু গঙ্গার জল উঠে যায় জোয়ারে। এখন কিন্তু ভাটা, তাই সবাই মিলে দেখো ওখানে আবার আমাদের মেয়ে একটুখানি ফটোশ্যুট করছে।